নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শনিবার সকালে শাহবাগে সংবাদ সম্মেলন করে সঙ্গে মশাল মিছিলের ডাক দেয় সংগঠনটি। সেখানে সর্বস্তরের ছাত্র জনতাকে অংশ নেওয়ার আহ্বান করেন তারা। এর বাইরেও দেশ বর্তমানে গাজায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড রাজনৈতিক শেল্টার ছাড়া এসব সম্ভব নয় উল্লেখ করে দিল্লিতে বসে শেখ হাসিনার করা সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন সংগঠনটির নেতারা। সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ট্যাগিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান। ইতিহাসের ন্যাক্কারতম এবং বর্বরতম একটি হত্যাকাণ্ড আমারই দেশে হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম এখানে একটা রাজনৈতিক শেল্টার, যুবদল কর্মী কর্তৃক যেখানে এই ব্যবসায়ী খুন হলেন, এই সকল বিষয়ে গতকালকে আমরা দেখেছি যে আবার যেন আমার এই বাংলাদেশে জুলাই ফিরে এসেছে। এগুলো আমাদের ইতিহাসের জন্য, আমাদের জন্য, আমরা যারা গণঅভ্যুত্থান করেছি, যারা গণঅভ্যুত্থানের অংশীজন ছিল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, সবার জন্য লজ্জার। যখন হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয়, তখনও এদেরকে শিবির, এদেরকে জঙ্গি, এদেরকে অপচেষ্টাকারী, এদেরকে হলো গিয়া বিএনপি বিরোধী, এদেরকে বাংলাদেশ বিরোধী, এদেরকে হাসিনাপন্থী, ছাত্রলীগ, এক্স ছাত্রলীগ নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যাগিং পন্থা, এই ট্যাগবাজি এগুলো হলো হাসিনার স্টাইল। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না।